কর্মব্যস্ত জীবনে যেন দম ফেলার সময় নেই মানুষের। সময় ও যুগের সঙ্গে তাল মেলাতে দিন দিন মেশিনে পরিণত হচ্ছেন সবাই। এরই মধ্যে কর্মব্যস্ত মানুষদের নিয়ে ঘুমের প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় শনিবার রাজধানী সিউলের হান রিভার পার্কে অনুষ্ঠিত হয় ভিন্ন ধারার এই প্রতিযোগিতা। দেশটিতে কর্মমুখী মানুষদের বিশ্রাম নেওয়ার অভ্যাস অনেকটাই কম। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ঘুমের প্রয়োজনীয়তা বোঝাতে এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা। তবে শান্তিতে ঘুমোতে দেওয়া হয়নি প্রতিযোগীদের। সুরসুরি ফিসফিসের শব্দ সহ ছিল নানা প্রতিবন্ধকতা। তবে কার ঘুম কত ভালো হয়েছে তা নির্ধারণ করা হয়েছে হার্ট রেটের পার্থক্য পরিমাপের মাধ্যমে। সাধারণত আমরা সপ্তাহ জুড়ে রাত জেগে কাজ করি, এ কারণে আমরা ঠিকমতো ঘুমোতে পারি না। তাই আমরা শুধু বন্ধের দিন ঘুমাতে পারি। এরপর আমরা শুনতে পাই একটা প্রতিযোগিতা হচ্ছে যেখানে আমরা বাইরে এসে ঘুমাতে পারবো। সবথেকে কম সময় ঘুমের জন্য অন্যান্য সব দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। আমরা আশা করছি এই আয়োজনের মাধ্যমে মানুষ ঘুম ও বিশ্রামের প্রতি যত্নশীল হবে এবং এর গুরুত্ব বুঝতে পারবে। এদিকে সপ্তাহ জুড়ে অনেক কাজ করে ক্লান্ত হলেও শান্তিতে ঘুমানো কঠিন বলে মনে করছেন প্রতিযোগীরা। তাই এই প্রতিযোগিতায় ঘুমাতে পারবে শুনে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন তারা। ঘুমের এই আয়োজনে অংশ নেন প্রায় 100 জন। তাদেরকে ঘুমোতে হয় 1.5 ঘন্টা করে। কার ঘুম কত ভালো তা নির্ধারণ করে তুলে দেওয়া হয় পুরস্কার। পরিসংখ্যান অনুসারে রাতে সবচেয়ে কম ঘুমায় দক্ষিণ কোরিয়া ও জাপানের বাসিন্দারা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।